রংপুর বিভাগে প্রাদুর্ভাব না হলেও ক্রমেই বাড়ছে হামের উপসর্গ নিয়ে রোগী ভর্তির সংখ্যা। চিকিৎসকরা জানিয়েছেন সাধারণত ৯ মাসের আগে হাম হতো না, কিন্তু এবার এই বয়সের আগেই হামে আক্রান্ত হচ্ছে শিশুরা, যা উদ্বেগজনক। বৃহস্পতিবার পর্যন্ত রংপুর বিভাগে ৭৪ জনের নমুনা পরীক্ষা করে ৬ জনের হাম এবং ৪ জনের রুবেলা শনাক্ত হওয়ার কথা জানিয়েছে স্বাস্থ্য বিভাগ। পরিস্থিতি বিবেচনায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল সহ প্রতিটি জেলা উপজেলা হাসপাতালে খোলা হয়েছে আইসোলেশন কর্নার। রেইনবো অলরাউন্ডার এক্সটেরিয়র পেইন্ট বাড়ির বাহিরের দেয়ালের সুরক্ষা নিয়ে থাকুন নিশ্চিন্ত, সাথে পাচ্ছেন ১০ বছরের ওয়ারেন্টি। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের শিশু বিভাগের আইসোলেশন ওয়ার্ড। এখানে ২৩ মার্চ ভর্তি হয় লালমনিরহাটের ৮ মাস বয়সী জান্নাত, ২৫ মার্চ দিনাজপুরের ৭ মাস বয়সী প্রজ্ঞা, ২৯ মার্চ ভর্তি হয় গাইবান্ধার ২ বছরের আরাফাত ও রংপুরের ৯ মাস বয়সী সাইয়েম। বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত ভর্তি হন আরও ৯ জন, যাদের সবার বয়স ৯ মাসের নিচে। তাদের মধ্যে ৩ জন চিকিৎসা নিয়ে চলে গেছেন। সবারই ছিল জ্বর, শ্বাসকষ্ট আর শরীরে র্যাশ। এখানে আসার পরে বলতেছে হাম, কালকে একটু সমস্যা ছিল চিকিৎসার, কিন্তু আজকে ভালোই চিকিৎসা করতেছে। অ্যালার্জিকেরও দেখা দিলে যেরকম হয় সেরকম হওয়ার পর তারপর আস্তে আস্তে ওটা বাড়তে থাকে। চোখে লাল হচ্ছিল, এরপর হলো মুখে ঘা হচ্ছিল, এই কারণে অসুস্থ। প্রথম দিন চোখের সাইড দিয়ে র্যাশ বাইর হয়েছে, পরে সম্পূর্ণ শরীরে র্যাশ ছড়াই পড়ছে। হামের প্রাদুর্ভাব মোকাবেলায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে খোলা হয়েছে আইসোলেশন বিভাগ। চিকিৎসায় গঠন করা হয়েছে বিশেষজ্ঞ কমিটি। বয়স্ক রোগীদের জন্য প্রস্তুত রাখা হয়েছে আইসোলেশন ওয়ার্ড, প্রস্তুত ১০ আইসিইউ বেড। বাড়তি সতর্কতা হিসেবে এই উদ্যোগ দাবি কর্তৃপক্ষের। দেশের অন্যান্য অঞ্চলে ছড়িয়ে পড়েছে, রংপুরও প্রাদুর্ভাব দেখা দিতে পারে। আমাদের সার্বিক প্রস্তুতি আছে। মিজেলস আইসোলেশন ওয়ার্ড তৈরি হয়েছে, সেখানে রোগী ভর্তি আছে। এটা এখনও এরকম ভয়ের কিছু নাই, এখনও আতঙ্কজনক হওয়ার কিছু নাই, কিন্তু রোগী যেহেতু বাড়া শুরু হয়েছে, হয়তো ভবিষ্যতে বাড়বে এবং আমাদের ওইভাবে আমরা প্রস্তুত আছি। সাধারণত ৯ মাসের আগে শিশুদের হাম হওয়ার প্রবণতা ছিল না, কিন্তু এবার পরিস্থিতি ভিন্ন এবং উদ্বেগজনক বলে জানান হাম চিকিৎসা বিশেষ কমিটির ফোকাল পারসন। হাসপাতাল পরিচালক জানিয়েছেন, পরীক্ষা রিপোর্ট পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে ভর্তি শিশুরা হামে আক্রান্ত কিনা। অতিমাত্রায় সংক্রামক ব্যাধি হওয়ার কারণে মিজেলস যদি ডায়াগনোসিস হয়ে থাকে বা চিকিৎসক যদি মনে করেন এটা হামের রোগী এবং এটা হাম হয়েছে, তাহলে সেই পেশেন্টকে অবশ্যই আইসোলেশনে রাখা উচিত। এই মুহূর্তে যেটা আছে সাসপেক্টেড কেস হিসেবে তারা আছে, তো হামের লক্ষণ দেখে মোটামুটি বোঝা যায় যে ব্যক্তির হামে আক্রান্ত কি না। তারপর কনফার্ম হওয়ার জন্য আমরা তাদেরকে ঢাকায় রিপোর্টের জন্য আমরা পাঠিয়েছি। বিভাগের ৮ জেলায় সন্দেহভাজন ৭৪ রোগীর পরীক্ষা শেষে ৬ জনের হাম এবং ৪ জনের রোবেলা শনাক্তের কথা জানিয়েছে স্বাস্থ্য বিভাগ। সম্ভাব্য পরিস্থিতি মোকাবেলায় সকল জেলা ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রস্তুত করা হয়েছে হাম কর্নার। জেলা হাসপাতালে এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গুলো প্রত্যেকটাতেই মিজেলস আইসোলেশন কর্নার বা হাম আইসোলেশন কর্নার বা ইউনিট করা হয়েছে। সেখানে কিন্তু আমাদের চিকিৎসা দেওয়ার প্রস্তুতি আছে। তাছাড়াও আমাদের মনে করেন মাঠ পর্যায়ে যে আমাদের কর্মীরা রয়েছেন, মাঠ পর্যায়ে কর্মীরাও এটা প্রচার করছেন, সেই সঙ্গে রিপোর্টিং ব্যাপারটা ওনারা জোরদার করছেন। পরিস্থিতি বিবেচনায় ৬ মাস থেকে ১০ বছর বয়সী শিশুদের রোববার থেকে হামের টিকা খাওয়ানোর আয়োজন সম্পন্ন করেছে বিভাগীয় স্বাস্থ্য বিভাগ। সরকার, মাঝারুল মান্নান, যমুনা নিউজ, রংপুর।